ঋতুরাজ বসন্তের প্রথম দিনের হলুদের সমারোহ ফিকে না হতেই ভালোবাসার লাল রঙে বিকশিত অমর একুশের বইমেলা। আর তাই দুপুর গড়িয়ে বিকেল হতেই ফাগুন আর ভালোবাসার ঢেউ যেন আছড়ে পড়ে অমর একুশের বইমেলায়, যা বইমেলার আনন্দকে বাড়িয়ে দেয় দ্বিগুণ। বর্ণিল রঙের প্রভায় পুরো বইমেলা হয়ে ওঠে রঙিন। বিভিন্ন বয়সী মানুষেরা নির্দ্বিধায় জানান বইয়ের প্রতি তাদের অসীম ভালোবাসার কথা। ভালোবাসার বই দিয়েও আমরা গিয়ে আমাদের ভালোবাসাটা সবার মাধ্যমে প্রকাশ করতে পারি। ভালোবাসা রিলেটেড মানে রোমান্টিক টাইপের এবং থ্রিলার টাইপের বই আমার বেশি ভালো লাগে। তাই বইপ্রেমীদের পদভরে মুখরিত মেলায় বেশি বই বিক্রি হওয়ায় খুশি প্রকাশকরা। ভালোবাসা দিবসে যে লোক সমাগম বেশি হচ্ছে আর বেচাকেনা ভালো হচ্ছে। কবিতার বইগুলো বেশি চলছে। আজকে তো বসন্ত, আজকে উপন্যাস টাইপের যে গল্পগুলো আছে রোমান্টিক, ওইগুলা আকর্ষণ বেশি। মানুষ অনেক, কিন্তু দেখা যাচ্ছে ক্রেতা কম। মেলায় আগত লেখকরা জানান বইকে ভালোবাসলেই বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকের দিনে বইমেলাতে আশা করি প্রত্যেকে একটা বই কিনে প্রিয়জনকে ভালোবাসা হিসাবে বইটা উপহার দেবে। পয়লা ফাগুন বলে কথা, একুশের বইমেলায় এদিন প্রকাশ হয়েছে 250 নতুন বই, যার বেশিরভাগই ভালোবাসার। ফল্গু হাওয়ায় বাসন্তী সাজে সেজে ওঠা বাঙালির প্রাণের বইমেলা যেন আগুন ধরা ফাগুনের শুরুতেই ফিরে পেয়েছে নতুন প্রাণ। ফলে লক্ষ প্রাণের স্পন্দনে অমর একুশের বইমেলা পরিণত হয়েছে বাঙালির জ্ঞান বিজ্ঞানের বিদ্যাপীঠে। আর তাই বসন্ত ঢেউয়ে আছড়ে পড়া বইপ্রেমীরা বলছেন, সময়কে ধারণ করে এগিয়ে যাক বই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।